আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন একটি ভিডিও দিচ্ছি। আমি আশা করব যে আপুরা, ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পাবেন বা দেখছেন, আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমি আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আজ সকালে আর ছাদে যাইনি, সরাসরি রান্নাঘরে চলে এসেছি, কারণ একটু চাপে আছি। একটু দেরি হয়ে গিয়েছে আজ সকালে। বাচ্চাদেরকে নর্মালি যেই সময়ে ঘুম থেকে তুলে দেই, তো তার থেকে 10টা মিনিট লেট হয়ে গিয়েছে। তো ছাদে গেলে আবার আমার অসুবিধা হয়ে যাবে। তো এখানে রান্নাঘরে চলে এসেই বাচ্চাদের জন্য টিফিনের একটু প্রিপারেশন করে রেখেছি, কিছুটা রাতে আর কিছুটা সকালে করে নিলাম। তারপর ভাবলাম যে এই ঝুড়িটাকে খালি করে নিই। এই ঝুড়িটা খুবই ছোট, দেখা যায় সকালে থেকে রান্নাঘরে যখন থেকে কাজ শুরু হয় তারপর থেকেই ঝুড়িতে থালা বাসন তো ধুতে হয়, তো ঝুড়িটা খালি না থাকলে অসুবিধা হয়। আমি ভাবছি যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আর এই ঝুড়িটা যদি নষ্ট হয় তাহলে আমার কি হবে। তো সেই চিন্তা থেকে আমি নতুন একটা ঝুড়ি অর্ডার করেছি, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমার হাতে এসে পৌঁছবে। তবে সেই ঝুড়িটা থাকবে আমার স্টোরে। তো এখানে আমি আগের দিন চিকেনটাকে প্রিপেয়ার করে ম্যারিনেট করে বিভিন্ন মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। আর সকালে শুধু নর্মাল ফ্রিজে রেখেছিলাম। সকালে শুধু আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার কোটিং দিয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা আপুরা, আপনাদের ছোট ছোট সোনামণিরা যারা রুটি, পরোটা, লুচি খুব পছন্দ করে খায়, আপনারা যে কতটা ভাগ্যবতী তা কি আপনারা জানেন? আমার বাসাতেও কিন্তু দুজন আছে, তবে সব ধরনের খাবার মোটামুটি ওরা খেলেও একঘেয়েমি কোনো খাবার বা অ্যাক্টিভিটিস কোনো কিছুই ওদের পছন্দ না। তাই আমার চেষ্টা থাকে খাবারগুলোকে ভিন্ন ভিন্ন রূপে ওদের সামনে প্রেজেন্ট করে দেবার। আর আমার মনে হয় আমরা মায়েরা যত চালাকি আছে সেম ইনগ্রিডিয়েন্টগুলোকে ভিন্ন ভিন্ন খাবারের রূপে তাদের সামনে আসলে প্রেজেন্ট করতে থাকি। তবে জরিপে দেখা গেছে অনেক খাবারেই বাচ্চাদের অনীহা থাকলেও চিকেন মোটামুটি সব বাচ্চাদেরই পছন্দ। আর এই জরিপটা কিন্তু আপনি, আমরা অনায়াসে করেই থাকি। দেখা যায় বাচ্চাদেরকে স্কুলে দিলে, মায়েদের সাথে দেখা হলে অথবা ছোট পরিসরে কোনো গেট টুগেদার হলে সেখানে 2-1 মা থাকলেই কিন্তু বাচ্চাদের পছন্দ অপছন্দ বের হয়ে আসে। সে যাকে, বাচ্চাদের উদর ভর্তি থাকলেই মায়েদের মনে ফুর্তি। চিকেনটা ফ্রাই করে নিলাম, সেই সাথে আগের দিন রাতে আমি একটা পুডিং বানিয়েছিলাম। আমার ইদানিং হঠাৎ করে ঘুমের প্রবলেম হচ্ছে, খুব একটা ঘুম সহজে আসছে না। তো জেগে থেকে কি করব, ভাবলাম একটা পুডিং বানাই। তাছাড়া ডিম থেকে তৈরি বা দুধ থেকে বিভিন্ন ধরনের খাবার আমাকে বানাতেই হয়। আমার বাচ্চারা ফজরে নামাজের পরপরই ঘুম থেকে ওঠে, তো দেখা যায় ঘুম থেকে উঠেই ওরা ডিমটা খেতে চায় না। আর এই প্রবলেমটা আমারও আছে, খুব সম্ভবত আমার থেকেই পেয়েছে। তো যার কারণে আমিও আর খুব একটা জোর করি না। তবে ডিম থেকে তৈরিকৃত যে কোনো খাবার আবার ওরা খেতে পারে, তো সেক্ষেত্রে পুডিংটা দেখা যায় বেস্ট অপশন হয়, মাঝে মাঝেই এটা করা হয়। আর ওরা স্কুল থেকে বাসায় আসে অনেক সময় 12টার দিকে, 12:30, কখনো 1:30, 2টো এরকম বেজে যায়, মানে এক এক দিন এক এক টাইমে। তো দেখা যায় তখন আমি ওদেরকে যে একটা ডিম পোচ করে খাওয়াবো বা সেদ্ধ করে খাওয়াবো সেই সময়টা থাকে না। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, বাসায় এসে আমি নিজেও 1 কাপ চা করে নিয়ে কিছুক্ষণ আপনাদের কমেন্টের রিপ্লাই দিলাম বা আমার চ্যানেলটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। তারপর ভাবলাম যে আর বসে থাকা যাবে না, কাজে লেগে পড়া যাক। তো এখানে টেবিলটাকে একটু আজ পরিষ্কার করব। আমি বাসায় একটা স্প্রে বানিয়েছি, সেটা দিয়েই পরিষ্কার করব। তবে এই স্প্রের ক্রেডিট কিন্তু একান্তই অন্যজনের। আম কাঁঠালের সিজনে বাসায় বেশ কিছু মাছি হয়েছিল, তখন আমি খুব চিন্তিত ছিলাম, মোটামুটি বলা যায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম কিভাবে মাছি তাড়ানো যায়। তো তখন মোটামুটি খরচা করে কিছু প্রোডাক্ট অর্ডারও করেছি, সেগুলো আলহামদুলিল্লাহ ভালোও পেয়েছি এবং কাজেও দেয়। তবে আমি চাচ্ছি সহজলভ্য কিছু সমাধান, যেগুলো আমি খুব অল্প খরচে বা বিনা খরচে করে ফেলতে পারবো। তো সেরকমই চিন্তা থেকে বেশ কিছু ইউটিউবে আমি ভিডিও দেখি।
তো যে ভিডিওগুলো আছে কম বেশি আমার সেগুলো আগে অনেকবারই ট্রাই করা হয়েছে এবং আমার কাছে অনেক সময় সেগুলোকে মানে খুব একটা বৈজ্ঞানিকসম্মত মনে হয়নি, যার কারণে আমি আর পরবর্তীতে সেগুলো ট্রাই করিনি। তবে আমাদের প্রতিবেশী কোনো একটা দেশের কন্টেন্ট ক্রিয়েটর উনি এই স্প্রেটা বানিয়ে দেখিয়েছেন এবং আমার সেই ভিডিওটা ফরচুনেটলি সামনে আসে এবং আমি ট্রাই করি। তারপর থেকে আমার কাছেও বেশ ভালোই লেগেছে, সেই সাথে আমার কাছে যথেষ্ট যুক্তিযুক্তই মনে হয়েছে, যার কারণে এই স্প্রেটা তখন থেকেই ব্যবহার করি। এখানে আছে কিছুটা ডেটল, কিছুটা পানি এবং আমরা বাসায় কাপড়ে যে ন্যাপথলিন ব্যবহার করি সেই ন্যাপথলিনের গুঁড়া করা। তো সেটা দিয়ে টেবিলটা মুছে নিলাম। ন্যাপথলিনের গুঁড়া দিলে যেটা হয়, এটা তো বেশিক্ষণ টেবিলে থাকবেও না, যেহেতু এটা একটু কর্পূর টাইপ, মানে উড়ে যাবে। তবে কিছুক্ষণ যতক্ষণ টেবিলে থাকবে ততক্ষণ আমাদের খাবারের যে তেল ঝোল টেবিলে পড়ে, বা অনেক সময় আমরা ন্যাকড়া দিয়ে টেবিলটা মুছে নেই, এতেও কিন্তু অনেক সময় দেখা যায় গন্ধ হয়, তো সেই গন্ধটা থাকবে না। এখন একটু গলাটা টেনে আসে, মাঝে মাঝে ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে, তবে আমরা একেবারেই ফ্রিজের ঠান্ডা পানি খাই না। এই ধরনের মাটির মটকা বা জগে পানি রেখে দিলে পানিটা ঠান্ডা থাকে, অতটুকুতেই আমাদের চলে যায়। আমার হাজব্যান্ডের ওজনটা ধেই ধেই করে বেড়ে যাচ্ছে, তো সে খুব মানে হা হুতাশ করছে যে তার ওয়েট বেড়ে যাচ্ছে, কিন্তু তার আসলে সময়ও নেই যে সে জিমে যাবে বা এক্সট্রা তার নিজের জন্য যে একটা যত্ন সেটা করার তার কোনো সময় নেই। তো অনেক বলে কয়ে আমি এখন তাকে একটু মানে হাঁটতে বলেছি, সে এখন একটু হাঁটতে যায়। তো হেঁটে এসেই প্রতিদিন ওয়েট মাপে। তো এখানে বলছিলাম যে ওয়েট মাপার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, আপনাদের সাথেও কোনো একদিন শেয়ার করব। এখানে একটা শতরঞ্জি খুব কালারফুল, যার কারণে ভিডিও করে নিলাম। আপনারা যারা যারা বাসায় শতরঞ্জি, কার্পেট, পাপোশ সেগুলো ব্যবহার করেন, খুব সতর্ক থাকবেন, কারণ এগুলো থেকেই কিন্তু ফুসফুসজনিত বিভিন্ন ধরনের রোগ হয়। তো ছেলে মেয়ে স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছে, ওরা যেহেতু খুব ভোরে ঘুম থেকে উঠে, তো একটা সময় পরে আসলে টায়ার্ড হয়ে যায়, আর দিনে একটু না ঘুমালে দেখা যায় রাতে পড়তে পারে না। তো একটু ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে গোসলটা করেই আবার দাদা বাসায় চলে গেছে। ওরা খুব ব্লেসড বাচ্চা, কারণ দাদা দাদি নানা নানি সবাইকে পাচ্ছে। তো আর ওরা যখন তখন দাদা বাসায় যেতে পারে। ওরা আসলে কখন দাদা বাসায় যাবে ওরা নিজেরাও জানে না, যেহেতু ওদের দাদা বাসা খুব কাছে। তো সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড বলছিল যে একটু বাইরে নিয়ে যাবে, সেও আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, মানে সে আজ বের হতে পেরেছে অফিস থেকে। তো বলছিল যে একটা জায়গায় নিয়ে যাবে। তো আমি রেডি হওয়ার জন্য দেখছিলাম কোন জামাটা পরবো। আলমারির এই পার্টটায় আমার রেগুলার ইউজের কাপড় থাকে, তো যার কারণে অনেক গুছানোর চেষ্টা করলেও আসলে গোছানো থাকে না, কারণ হুটহাট বাইরে যাওয়া হয় আর হুটহাট এখান থেকে জামা কাপড় বের করা হয়। আচ্ছা আপুরা, আপনারা কেমন ধরনের কাপড় চোপড় পরতে পছন্দ করেন? আমার বয়সের সাথে সাথে আমার রুচিরও কিন্তু পরিবর্তন হয়েছে। একটা সময় জর্জেটের জামা কাপড়ের প্রতি খুব ফ্রিক ছিলাম, মানে মনে হতো যে সুতির জামা কাপড় মানুষ বাইরে পরে যায়, এটা তো বাসায় পরে, মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তবে এখন হচ্ছে সব কিছুতেই আমি কমফোর্টেবল খুঁজি, সুতি খুঁজি। কমফোর্টেবল তো সুতির থেকে আর কোনো কাপড়ই হতে পারে না। এখানে হচ্ছে পিওর আজরাক যে কটন, সেই কটনের কিছু কুর্তি। আজরাক সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানবেন, অনেক দিনের পুরনো ঐতিহাসিক ডিজাইন এগুলো। তো সেই অথেন্টিক ডিজাইনের যে আজরাকগুলো, মানে পিওর আজরাক এগুলো। এখানে বেশ কিছু কুর্তি আছে, টু পিস আছে, আমার কিন্তু আজরাক প্রিন্টের শাড়িও আছে। তবে শাড়িগুলো অন্য কোনো দিন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না আপনারা কারা কারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। সেই সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে। আর আমার চ্যানেলে আর বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
তো এখানে এসেছি আমাদের নতুন একটা প্রজেক্ট। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো একটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে জন্মের পর থেকেই আমি এই সবগুলো উপাদান পেয়ে আসছি। বর্তমানে আমার যেখানে বাসস্থান বা আমি যেখানে থাকি সেই স্বপ্নটা তো আমার বেশ কয়েক বছর আগেই পূরণ হয়েছে। এটা আমাদের দ্বিতীয় স্বপ্ন এখানে। এটা নিয়ে খুব বেশি কিছু বলছি না, তবে যেহেতু এসেছি ঘুরতে তো সেদিনের আমি শুটিংই করছিলাম। বাসায় যেহেতু অনেকক্ষণ ভিডিও করেছি তো ভাবলাম যে এতটুকুও থাক। এখানে যে প্রজেক্টটা চলছে এটা মোটামুটি খুব বড় প্রজেক্ট। এখানে পরপর 7টা বিল্ডিং হবে এবং একই ডেভেলপারের। এখানে ডেভেলপারই হচ্ছে ল্যান্ড ওনার। কন্ডোমিনিয়াম যে বিল্ডিংগুলো হয় সেরকমই আর কি। ভিতরে মোটামুটি সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, ওয়াকিং এরিয়া সব কিছুই থাকবে। আর যেহেতু এটা বেশ বড় প্রজেক্ট আর আমরা খসড়াটা দেখেছি, আমাদের ভালোই লেগেছে। ওই যে প্রাচীরটা দেখা যাচ্ছে সেখান থেকে সামনের দিকে মোটামুটি 100 কাঠা জমি নিয়ে এই প্রজেক্টটা। আর আশেপাশে তো আরও জমি আছে, সেই জমিগুলোতেও কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই একটা রাষ্ট্রিক চেঞ্জ আসবে এই জায়গার মধ্যে। তো এরপর বাসায় আসি। বাসায় এসে অনেকটা সময় রেস্ট করে ভাবলাম কি করা যায়। তো উপরে ক্যাবিনেটের উপরে বেশ কিছু জিনিসপত্র আছে, সেগুলো একটু নামাবো। তো সেই জন্যই এখানে দেখছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।